নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বড়ি দিয়ে মাছের একটি মুখে লেগে থাকার মতন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি মুসুর ডালের বড়ি নিয়েছি। তোমরা চাইলে অন্য ডালের বড়ি দিয়েও এটা করতে পারো। এখানে আমি রুই মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজা করার জন্য। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছগুলোর এক পাশটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দেব, যাতে অপর পাশটাও ভাজা হয়ে যায়। মাছগুলোকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে রাখলাম। মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলেই আমি বড়িগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে বেশিক্ষণ ভাজতে হবে না, খানিকটা লাল লাল হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে রাখবো। এবার মাছের ঝোল বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নেব। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, 4 মগজ, 2টো শুকনো লঙ্কা, আদা ও 5-6 টুকরো কাজু বাদাম। এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে ও 3টে লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পরে এখানে আমি লম্বা করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার সবকিছুকে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ বাটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকেও এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলুগুলো মশলার সাথে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার পেস্টটা এখানে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পরে সবকিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো, যাতে মশলাটাও এগুলোর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যায়। এবার লো ফ্লেম করে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে আবার আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়ার যে জলটা সেটা আমি এখানে দিয়ে দেব। এবার আবার সবকিছুকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব।
আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ও মশলা ধোয়া জলটা শুকিয়ে গেলে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে আসলে পরে এর মধ্যে আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব ও কিছুক্ষণ পরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের বড়ি দিয়ে মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।